জাস্ট দেখো, মানে আমরা একটু আগে এখান দিয়ে গেলাম আর আমরা চলেছি ইয়নথাং ভ্যালিতে। ঘড়িতে এখন 10টা কি 10:30 মতন বাজে। ওয়েদারটা আপাতত ভীষণ ভালো, একদম ক্লিয়ার ওয়েদার রয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ এখানের ওয়েদার তো মানে কখন কীরকম হয়ে যায় বলা যায় না। লাচুং থেকে 0 পয়েন্ট দেখাচ্ছে 51 কিলোমিটার, মানে ওই 2 ঘন্টা মতন সময় লাগবে। আমাদের এখনও ব্রেকফাস্টও হয়নি, আমরা ইয়নথাং ভ্যালিতে গিয়ে ব্রেকফাস্ট করব। দূরে পাহাড়গুলোর মাথায় বরফ জমে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। শুধু পাহাড় নয়, চারিদিকটা ভীষণ সুন্দর। আর সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আবর্জনা ভীষণ কম এখানে। আর এইসব জায়গা তো নো প্লাস্টিক জোন, সেই জন্য এখানে প্লাস্টিক বোতল বা অন্য আবর্জনা প্লাস্টিকের এইসব কম দেখতে পাবে। রাস্তায় বা সাইডে যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব বরফ। আস্তে আস্তে এবার আমরা বরফ দেখতে পাবো। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে ভেরি 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 গুড মর্নিং। এখন আমরা আছি লাচুং থেকে একটু ওপরে। এখন আমরা 0 পয়েন্টের দিকে যাচ্ছি, মানে ইয়নথাং ভ্যালির দিকে যাচ্ছি। ইয়নথাং ভ্যালি এখনো ক্রস করিনি, তো ভাবছেন সকালবেলায় ব্লগটা শুরু করব, কিন্তু এখনও একটু দেরি হয়ে গেছিলো বেরোতে, সেই জন্য আর শুরু করতে পারিনি। তো এখন থেকে শুরু করছি। আজকে 11ই এপ্রিল 2026, শনিবার। তো আজকে আমরা লাচুংয়েই থাকবো। আজকে রাত্রিটা লাচুংয়েই ভাবছি থাকবো, সেখান থেকে কালকে বেরিয়ে যাব। এখানে একটুখানি দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। তো চলো এবার যাওয়া যাক। দার্জিলিংয়ে যাওয়া যেত। চলো আমরা চলেছি ইয়নথাং ভ্যালিতে। আমরা লাচুংয়ে যে আন্টির মানে হোমস্টেতে আছি, সেই আন্টিরই একটা শপ আছে ইয়নথাং ভ্যালিতে, 5 নাম্বার শপ। তো এখানে এসেই আমরা এখন ব্রেকফাস্ট করব। এখন দিয়ে দিয়েছে আমাদের এই চা বিস্কুট, আর সকালবেলার হবে এখন ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করব। এসেছে আমাদের গরম গরম ম্যাগি, এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট করে নেব। নাও তোমার ম্যাগি।
এই দৃশ্য শব্দে প্রকাশ করার মতো নয়, তোমরা জাস্ট ভিউটা এনজয় করো। ক্যামেরাতে এই মানে এই প্রকৃতির সৌন্দর্য বোঝাটা ভীষণই কঠিন। এত সুন্দর ল্যান্ডস্কেপ নিজের চোখে না দেখলে কেউ সেই শান্তিটাই পাবে না। পাহাড়ের এই প্রত্যেকটা বাঁক ঘুরছি আর যেন দেখে বলতে ইচ্ছা করছে, উফ কি দারুণ এই দৃশ্য। সাইডের পাহাড়গুলো দেখে আমার চকলেট আইসক্রিম মনে হচ্ছে। আর বেশি দূর নয়, 0 পয়েন্ট, দেখে বুঝতেই পারছো প্রায় চলেই এসেছি। গাইস, আমি আমি একটা আমার হাতের গ্লাভস ফেলে দিয়েছি। আমার গ্লাভসটা ছিঁড়ে গেছিলো, সেজন্য ফেলে দিয়েছি। এখন আমার হাত আদৌ বেঁচে থাকবে কিনা বাড়ি যাওয়া অবধি তাতে যাই না। মানে ফেক দিয়া হ্যাঁ, এই যে। তো এখন হাত গরম করছে, বিশাল অবস্থা। और भाई पीछे का नजारा तो देखो, पूरा ही बर्फ, पूरा बर्फ है। পিছনটা দারুণ লাগছে, মানে বাইক নিয়ে যে আসবো এমন জায়গাতে, মানে সত্যি একটা স্বপ্ন পূরণের মতো লাগছে। আমরা চলে এসেছি 0 পয়েন্টে, আর এই যে 0 পয়েন্ট, এইটা এই দিক দিয়ে হচ্ছে সানলাকফু লেক যাওয়া যায়। আর আমরা সানলাকফু লেকের জন্য পারমিট করাইনি, পরের বার আসলে যাব। পারমিট পাইনি আর কি, ওই পারমিট পাইনি ওই হেভি স্নোফলের জন্য। যাই হোক, আজকে দারুণ ওয়েদার, ক্লিয়ার ওয়েদার একদম। আর পুরো বরফে ঢাকা পাহাড়টা দেখতেই পাচ্ছ, একদম ফ্রেশ স্নো, কালকে স্নোফল হয়েছে, একদম ফ্রেশ স্নো এগুলো। আগে আমরা কফি খেলাম এখানে এসে, গরম গরম কফি। এবার দেখি বরফের দিকে যাই, বেশ হেভি লাগছে কিন্তু। এখান দিয়ে নামবো, খুব স্লিপ করছে। হাত পা পুরো জমে যাচ্ছে, মানে কিছু নেই। আর ভিডিও করতে হলে তো একটু হ্যান্ড গ্লাভসটা খুলতে হচ্ছে, মানে কি বলবো, হাত পুরো অবশ হয়ে যাচ্ছে। আর রোদটা আছে তো সেই জন্য অতটাও মানে ইয়ে লাগছে না, তাও হাত ফাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে।
জাস্ট দেখো, মানে আমরা একটু আগে এখান দিয়ে গেলাম আর কিছু মানে ফিরতেই ওয়েদারের এমন অবস্থা হয়ে গেল। ও এই যে হাত গরম করছে, হাত পুরো অবশ হয়ে যাচ্ছে, গাড়ি চালানোই যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। আর পিছনটা দেখতে হচ্ছে পুরো ফগ হয়ে গেছে একদম চারিদিকটা, সামনে রাস্তাও দেখা যাচ্ছে না। সরো সরো। আমাদের আমরা আবার ইয়নথাঙে এসে এবার আমাদের মোমো খাচ্ছি, মোমো খাবো। যে আমাদের চাটা খেলাম ফার্স্টে, এই যে মোমো দিয়েছে। এখন মানে ওখানে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, হাত পা কিছু নেই, সেই জন্য বসে বসে এখন তো আমাদের লাচুং যেতে আরও 2-2.5 ঘন্টা মতো লাগবে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:45 আর এখন আমরা হোটেলেই আছি, মানে হোমস্টেতেই আছি। এখন ঘরে বাইরে যেতে পারছি না, বাইরে বৃষ্টি পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। অনেকক্ষণই বাইরে ছিলাম, এখন একটু ফ্রেশ হয়ে আবার একটু বসে তারপর আবার যাব। তো এখানে একটা ক্যাফে আছে, তো ক্যাফে ওখানে সমোসা খেলাম, চা খেলাম। চা তো মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু পরে আবার একটু বেরোবো। আর কালকে আমাদের প্ল্যান এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে 6-7 ঘন্টা মতো লাগবে দার্জিলিংয়ে। তো আশা করি দার্জিলিংয়ে পৌঁছাতে পারবো কালকে, দেখা যাক। আর ভাবছি কালকে সকাল সকালই বেরোবো। সিকিম রাইডের পার্ট 3 আমি এখানেই শেষ করছি। লাচুংয়ে আমরা কোথায় ছিলাম সেই ইনফরমেশন আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আজকের মতন টাটা।